হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল মাইন্ডসেট ইনটু। আই এম ইউর ফ্রেন্ড আকাশ। আর আশা করি তোমরা আছো সবাই ভালো, আর আমিও আছি ভালো। এই ভালো থাকার অনুভূতিটাকে আরও ভালো করতে আজকে আমাদের এই ব্লগ দেখতে থাকো। আমরা একটা খুব ভালো জায়গায় যাচ্ছি, আর আশা করি তোমরা সব ইন্ট্রোতে দেখেই নিয়েছো আমরা কোথায় যাচ্ছি। চলো সামনে গিয়ে সব। এখন ঘড়ির কাঁটায় বাজে 11:22, শনিবার। তো সকাল সকাল উঠে আমার মনে হলো কি একটু বাবাকে মনে পড়ছে, তো চলো তাহলে ঘুরে আসি বাবার কাছ থেকে। তাই আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, দেখো আমার সাথে যাচ্ছে সোনু, আর আমাদের হেলমেটগুলো অলমোস্ট রেডি হয়ে আছে, আর ওখানে আমার গাড়িও দাঁড় করানো আছে। আর ভাইয়ের হেলমেটটা ভাবছিলাম নিয়ে যাবো, এখন ভাই নিয়ে যাবে হেলমেটটা কাজে, তাই আমি এখন নিয়ে যাচ্ছি না। আমি আমার এসএমকেটা বের করে নিয়েছি। আর আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি এখন, আর আমার বন্ধু বেরিয়ে যাচ্ছে। ভাই এখন যাচ্ছে কোথায়? যাচ্ছে ঘরে। চলো, বন্ধু ঘরের দিকে বেরিয়ে গেছে। সোনু রেডি হচ্ছে, গান চালাবে, আমি উইদাউট গান শুনতে শুনতে গাড়ি চালাবো। আর দেখো আমি জাস্ট গাড়িটা স্টার্ট করে দিই। তো আমরা এখন মা কালীকে প্রণাম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সোনু থাকতে পারো। তো গাইস, তোমরা দেখছো এটা একটা গ্রামের ভিতর দিয়ে রাস্তা। আমরা এখন এরকম একটা জায়গার মধ্যে জাস্ট দাঁড়িয়ে আছি, ঠিক আছে? তোমরা দেখো, তো আমি আর সোনু পিছনে। তো তো এই রাস্তাটা সবাই একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে, খড়িবেড়িয়ার পাশ থেকে যে ডান দিকের রাস্তাটা, তো ওটা করলে সব থেকে বেটার হয়। বিকজ এই রাস্তা প্রচণ্ড খারাপ অবস্থা, দেখো রাস্তা। আমরা জাস্ট এরকম একটা জায়গায় দাঁড়িয়ে জাস্ট একটু আপডেটটা দিয়ে নিলাম, যাতে অন্য লোকের কোনো অসুবিধা না হয়। চলো আমরা সামনে গিয়ে 75 রোডে উঠে তারপর তোমাদের সাথে কথা বলছি। ওকে, বাই। জাস্ট আমরা এখন গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আর আজকে ওয়েদারটা জাস্ট দেখো বন্ধু, জাস্ট অসাম ওয়েদার একটা। এরকম ওয়েদারে গাড়ি চালিয়ে সত্যি খুব মজা লাগে না। সুন্দর একটা মন্দির, বসার জায়গা করা হয়েছে, নাট মন্দির। আমাদের গন্তব্য বড় কাছে দিচ্ছে। আর এখন কুমোরপাড়া আমরা ক্রস করলাম। আমরা অলমোস্ট চলে এসেছি। আর কোথায় চলে এসেছি? তো অলমোস্ট আমরা এসেই গেছি। যাবো বেশ সামনে থেকে আমরা ঢুকে যাবো বাবার গন্তব্য। আমার আশা নেই, আর আমারও হয়ে যায়। তো দেখতে দেখতে আমরা স্কুলের সামনে এসে গেছি, আর আমরা জাস্ট ডান দিকে ঢুকে যাবো গলির ভিতরে। চলো। তো এই স্কুলের দিনগুলো খুব মনে পড়ছে দেখে। স্কুল থেকে সত্যি লাইফে কোনো এনজয়ের আর কোনো স্কুল লাইফটা দেখে খুব মনে পড়ছে আমাদের স্কুল লাইফের কথা। আমরা এই গোল্ডেন পিরিয়ডটা ফেলে এসেছি, আর এখন খুবই মিস করি এই গোল্ডেন পিরিয়ডটা, যে স্কুলের এই পিঠের বোঝাটা। কারণ এই বোঝাটা হয়তো এখন এদের কাছে খুব ভারী লাগছে, বাট খুব তাড়াতাড়ি বড় হয়ে গিয়ে অন্য বোঝা দায়িত্ব তুলে নেওয়াটাও খুব কঠিন। আমরা মিস করছি কি আমরা খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছি, আমাদের সেই গোল্ডেন পিরিয়ডটা। সামনের দিকে গাড়িটা নিয়ে যাচ্ছি, সামনের দিকে গাড়িটা রাখবো। আমরা একটু সামনের দিকে এগাই, তারপর গাড়িটা রাখার চেষ্টা করবো। বাড়বে বা নাও বাড়তে পারে। ঢুকে দেবো। এটা দিয়ে যাচ্ছে বড় গাছের মেন মন্দিরের দিকে, আর এই পাশের গলির ভিতর দিয়ে চলে যাচ্ছে, মানে পুকুর পাড়ের দিকটা যেটা আছে সেটা পুকুর পাড়ের দিক থেকে অ্যাড হবে। কি হাত ধুচ্ছিস? হাত ধুচ্ছিস? কি লাগবে প্যাক করছে। আর তোমাদের দোকানের নামটা কি আছে দাদা? আর এখানেই আমরা প্রায় আসি,
এর আগেবারও এসেছিলাম, দাদার দোকান দিয়ে নিয়ে গেছিলাম, ব্যবহার ভালো পেয়েছিল, ওই জন্য আমরা দেখছি আবার দুটো দিন ঘটি একটা দিন। ভালো মন্দিরের কাছাকাছি এরিয়ার মানে জায়গার মধ্যেই আছে, বেশি যেতে হয় না, যার জন্য আমরা এই জায়গাটায় বেশ মনে করি। বাবা সব যখন দেখছে তখন সব কিছু পূর্ণ হবে লাইফে, আর আমি বিশ্বাস রাখি যে গীতার শেষ পাঠের কথা, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যা হবে ভালোর জন্য হবে, আর যা হতে চলেছে তো ভালোর জন্যই হবে। তো এটা সব বাইকারেরই স্বপ্ন, আই হোপ সেটা নিজের লাইফেও পূর্ণ করতে পারবো কোনো না কোনো সময়। আর সেটা সময় জাস্ট 2 বছর আমার হাতে, তো বাবাকে এটাই জানাচ্ছি যে সেটা যেন হয়ে যায়। আরজির খাতাটা দেখে না বাবার কাছে, যে টাকা কামাবো, টাকা উঠবে, বাট বাবার কাছে আসার জন্য তো বাবার ডাক শুনতে হয়, তো ইচ্ছে থাকে না হয়তো, সেই জন্যই আসা হয় না। আজকে হঠাৎ উঠে যাই না কেন, মনে হলো চলো বাবার কাছে যাই, তো চলে এসেছি যখন তাহলে সব কিছু পূর্ণ করে একেবারে যাই। চলো আমাদের মোটামুটি জায়গা করেছে, আগে যে দোকানগুলো ছিল সেগুলো সব রাস্তারও নাম্বারিংও করা আছে, স্টল নাম্বারও করা আছে, স্টল। আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পুকুরের ঘাটের দিকে। চলো সামনের দিকে পুকুরের ভাবছি আমরা জিনিসপত্র রাখবো, আমি এবার স্নান করবো, আমি এখন যে আপাতত দেখো ওই স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এবার যাওয়া হবে। আর জাস্ট ভাই ওগুলো ঢুকিয়ে নাও, ওটা যাও বাবার মন্দিরের দিকে। চলো সামনের ভিউটা তোমাদের দেখাতে পারি। ভাই এখন টিফিন করতে যাচ্ছে, তো ভাইয়ের সাথে আপনাদের तो जो है सो हम कुछ दिनों बाद फिर आने वाले हैं, এটা ব্যাপার আছে, এবার জানি না কতটা কি হবে। হ্যাঁ হ্যাঁ আমি করবো, আমার ভাই খাইছে, তো সব কিছুটাই ভিমানের দিকে, আর সামনে এসেই গেছি, তো এখান থেকে আমরা বাইক নেবো, আর যা তো দুটো 15 আই হোক ঠিক আছে, আমরা তৈরি বেরোনোর জন্য। আর এতটুকু ছিল, এরপর যে প্রোগ্রামটা আছে সেটা পাড়াতে বড় এখানেই আপাতত মিটে গেছে। তো বড় কাছারি থেকে ফিরতে ফিরতে আমরা চলে এলাম জয়রামপুর। ফার্স্ট টাইম এক্সপ্লোর করছি, তো জানি না মন্দিরটা খোলা আছে কিনা। চলো আগে রাস্তাটা দেখাই তোমাদের, যে ভিতরে কীভাবে রাস্তাটা কীরকম কী। সোনু তুমি রাস্তাটা চেনো? হ্যাঁ চলো সামনে আমি এসেছিলাম বলে যাচ্ছে, এইটা আমার ফার্স্ট টাইম, আর খুব সুন্দর একটা পরিবেশ এখানে, শুধু একবার দৃশ্যটা দেখো। অফ করতে পারছি না, এত সুন্দর একটা মনোরম দৃশ্য তোমাদের সাথে উপভোগ করছি দেখাতে দেখাতে। এই এসে গেছি, ধর এই এরকমই ধর, এর ভেতরে আমরা বাইক থেকে রাখবো, রাখ না, ভেতরে অনেক রাখার জায়গা। ও অদৃশ্য জায়গাটা পুরো ভালো জায়গা, অপূর্ব একটা জায়গা, অপূর্ব একটা জায়গা। জাস্ট আমরা এখানে বাইক থেকে দেখো বন্ধুরা, জায়গাটা ব্যাপক জায়গা। এরকম জায়গা যদি আসার জন্য ইচ্ছা হয়, এটার নাম হচ্ছে জয়রামপুর বাবার মন্দির।
এই দেখো ঘন্টা বাজছে মন্দিরের, এই চলো যাওয়া হচ্ছে। আমরা এখানে পার্ক করে দিয়েছি, সামনে কিছুটা খোলা জায়গা আছে, আর এটা পার্কের মতন পুকুর ধারে করেছে। তো এখানে একটা বিধিনিষেধ আছে যে একসাথে যুবতী মেয়েরা ছেলেরা খুব ঘনিষ্ঠভাবে যাতে সময় না কাটাতে পারে, সেটা বিধিনিষেধ দিয়ে দিয়েছে। আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাবার মন্দিরের দিকে। চলো, জুতোটা এখানেই খুলে দিই, জুতোটা এখানেই খুলে যাই। বন্ধুরা, আমাদের অলমোস্ট ঘোরা কমপ্লিট হয়ে গেল। চৌকাচারি থেকে জয়রামপুরটা পাবে, এটা আমার ফার্স্ট টাইম মানে এরকম একটা জায়গায় ভিজিট করলাম। তো আমি জানতাম না, আমার ভাই আমাকে বললো, তো বলার পর আমি এলাম। মনে হবে কোনো গ্রাম্য পরিবেশে, গ্রাম্য জায়গায় চলে এসেছে। সামনে বাঁশবাগান, এদিকে একটা স্কুল মাঠের মতন আছে, এদিকে পুকুরটা, আর মন্দিরটা জাস্ট তোমাদের আমি দেখাই। এই দেখো মন্দিরটা, জাস্ট সুন্দর একটা নিরিবিলি জায়গা, মানে এসে মনটা শান্তি হয়ে গেল। বড় কাছেরই গেছিলাম, বাবার ওখানে স্নান করেছি, স্নান করে পুজো দিয়েছি, ভাই খাওয়া দাওয়া করেছে, আমি যাবো ফিরছিলাম। তো ফেরার পথে আবার একটা নতুন জায়গা দেখলাম, এক্সপ্লোর করলাম। হয়তো অনেকে এর আগে এসেছো, তো পুরো ডিটেলসটা ফার্স্ট ব্লগ হয়তো আমি ছাড়বো এটাই। এর আগে অনেক ব্লগ বানিয়েছি, হয়তো কিছুই ছেড়ে উঠে আসা হয়নি বা ছাড়া হয়নি। তো এটা আমি ছাড়বো, এটা আমি কনফার্ম মাথায় নিয়েই বেরিয়েছিলাম। তো যদি ভিডিওতে ভুলভ্রান্তি থাকে তো মার্জনা করে ভিডিওটা একটু দেখে নেবেন আর একটু সাপোর্ট করে দেবেন, ব্যাস এইটুকুনি আশা। চলো বাই, এখানে এতটুকুই ছিল আমাদের জায়গা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখতে থেকো, বুঝেছো?